আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই মজার একটি মাছের ফ্রাই করে দেখাবো। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি রূপচাঁদা মাছ। মাছটা আমি ঠিক এইভাবে কেটে নেব। ঠিক যেখানে কাটা থাকে ওই পর্যন্ত কেটে একটু উল্টিয়ে দেব। রূপচাঁদা মাছ ছাড়াও আপনারা তেলাপিয়া বা ভেটকি এই মাছগুলো দিয়ে এইভাবে এই ফ্রাইটা করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো সবগুলো মাছ আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া ও 1 চামচ আদা রসুন বাটা, 1 টুকরো লেবু চিপে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার সবগুলো উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মাখাতে হবে। মাছগুলো যে দিক দিয়ে কেটে রেখেছি ওই কাটা অংশের ভিতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকিয়ে দেব। মাছটা মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব একটা মাছ। মাছটা আমি দুই পাশেই খুব ভালোভাবে ময়দাটা লাগিয়ে দেব। মাছের কাটা অংশের ভিতরেও ময়দা ঢুকিয়ে দেব। এর ফলে মাছটা অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও লাগবে অনেক বেশি মজার। তো এখানে আমার মাছটাতে খুব ভালোভাবে ময়দা লাগানো হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণ ময়দাটা খুব ভালোভাবে ঝেড়ে ফেলে আগে থেকে বসিয়ে রাখা গরম তেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব। অনেক মজার এই মাছের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না, কিন্তু এইভাবে চিকেন ফ্রাই স্টাইলে যদি মাছ ভেজে দেন তাহলে কিন্তু বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে। আর এই মাছের ফ্রাইটা খেতে এতটা বেশি মজার হয়, না খেলে বুঝবেন না। তো আমি আশা করব অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে মাছটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে এক এক করে মাছগুলো নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এই মাছের ফ্রাইটা কতটা ইয়াম্মি হয়েছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।